উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার এবং আমার সহকর্মীরা আর আমার প্রাণ ঢালা ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এতদিন মনে করতেছিলাম শুধু আমি একজন টিচার, এখন আমার মনে হয় না যে একজন টিচার, আর এখন মনে হচ্ছে আমি দুইজনের মা না, আমি এখন মনে হচ্ছে বড় বড় সবার মা, এরকম মনে হচ্ছে আমার। আর রতন ছাত্ররা তোমরা যে আমাকে এভাবে সম্মানিত করবে, আল্লাহ তাআলা নাকি বলছে যে যাকে আল্লাহ সম্মানিত করবে সেই সম্মান পাবে। তো আমি মনে হয় আমার পুনর্জন্মে কেউ আমার জন্য কেউ এরকম করছিল, যার জন্য আমি এত সম্মানিত হচ্ছি। আর আমি তোমাদেরকে, আমার ছিল দেওয়া নেওয়া ব্যবসা, তোমাদের সাথে আমার কোনো ব্যবসা ছিল না, দেওয়া নেওয়ার ব্যবসা ছিল। এই দেওয়া নেওয়ার ব্যবসা করতে গিয়ে আমি কতটুকু তোমাদের দিতে পেরেছি আর কতটুকু পারিনি, এটা আমি নিজে যাচাই করতে পারিনি। আমার চোখে সেরকম মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা আমাকে অভিভাবক সহ কথা বলেন, আপনি কথা বলেন। এই শখ করে শখ শখ ঠিক করো ওই ভাই কেমন না হলে হ্যালো হ্যালো এই শখ করে গেল। হ্যালো হ্যালো কারেন্ট আছে এখানে তোমরা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। আর আমি তোমাদেরকে একটা কথা আছে না যে শাসন করা তারই সাথে সোহাগ করেছে, আমি মনে হয় তোমাদেরকে আমি শাসনই করি নাই, আমি তার পাশাপাশি তোমাদেরকে আমি সোহাগও করেছি, যার জন্য আজকে আমার এত বড় অনুদান, এত বড় পাইছি। জানো আমার বিয়ে তো মনে হয় এত রকম সাজ সরঞ্জাম হয় নাই, আজকে আমি যতটুকু সম্মান পেয়েছি আমার বিয়ে তো এরকম হয় নাই। তোমরা আমাকে যতটুকু সম্মানিত করলে, আল্লাহ যেন তোমাদেরকেও এইভাবে সম্মানিত করেন। আর বিদায় জিনিসটা বড় মর্মান্তিক, সে বলে আজকে আমি সেই বিদায় নিচ্ছি না তোমাদের কাছ থেকে, আমি চিরবিদায় নিইনি, আমি তোমাদের কাছ থেকে শুধু একটু আলাদা হয়ে গেছি। আমার চাকরি জীবনটা শেষ হয়ে গেছে, এখন আমাকে এখন সরকার অবসর মনে করছে, তাই আমাকে অবসর দিচ্ছে, আমি এখন বসে খাবো। এই জন্য সরকার আমাকে করছে। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা সবাই কি করবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। পড়াশোনার অমূল্য সম্পদ, পড়াশোনার বিকল্প আর কিছু হতে পারে না। যে পড়াশোনা করলে মানুষ তার ব্যক্তিত্ব হারায় না, ব্যক্তিত্ব খুঁজে পাই। আর সেই পড়াশোনায় বাবা মাকে বলবো যে এরা তো কমলমতি শিশুরা, এরা শুধু বই পুস্তক নিয়ে বাসায় যায় আর আসে। বাবা মাকে বলবো যে যারা একটু জানেন কিছু, তারা বাচ্চাকে কিছু দিতে পারেনি, অন্তত পড়তে বসতে বলে, তাহলে আমার মনে হয় যে ওদের কিছুটা উপকারে লাগবে। আর যারা পড়াশোনা জানেন তাদের তো কথাই নাই, তারা বাচ্চাকে দেখবেন অবশ্যই। আর ভুলে যাই আমি, পরে কি বলবো সেটা আর বলতে পারি না। এই মুহূর্তে আমার আর বলার কি আছে, আমি একটা অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন আপনারা। আর আমার একটা অপারেশন আছে, এই অপারেশনটা আমি যেন সাকসেসফুল হতে পারি, আল্লাহ যেন আমাকে সাকসেসফুল করে
আবার তোমাদের মাঝে আমি আবার আসবো, তোমাদের দেখতে আসবো। আর সবচেয়ে বড় কথা যে প্রাক্তন ছাত্ররা আমার জন্য এত করবে আমি কখনো আশা করি নাই। আর তারা, আমি আসছি, আমার জীবনটার অর্ধেকটাই, বেশিরভাগটাই সময় আমি বড় কুমড়াই কেটে দিছি। একদিন স্যার আমাকে বলছিল যে বড় কুমড়ায় যদি বারান্দায় দাঁড়ায়া আপনি যাকে যা বলবেন সেই শুনবে। আমার সেদিন বিশ্বাস হয়েছিল না, কিন্তু আজকে আমার পরিপূর্ণ বিশ্বাস যে আমি মনে হয় যা বলবো এরা মনে হয় তাই করবে। উপরে দেখছো না উপরে? আর সেই হিসাব করে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি করজোড়ভাবে ক্ষমা চাচ্ছি। আমার সেদিন বলাটা ঠিক হয়নি স্যার। তাহলে সন্ধ্যা পাবো তো আপনি শাড়ির গালাটা নিয়ে আসেন, শাড়িটার সাথে করে নিয়ে আসেন। আর পরিশেষে আমি তোমাদের দীর্ঘায়ু কামনা করি। আর আমার যেন, আমি যেন স্রষ্টার সৃষ্টির কোনো অবমাননা না করতে পারি, আমি যেন স্রষ্টাকে কখনো ভুলে না যাই। আর তোমরাও পড়ার ফাঁকে ফাঁকে কখনো স্রষ্টাকে ভুলবে না। স্রষ্টাকে ভুললে তার বিপদ আছে। স্রষ্টা যা বলছে তাই আমাদের করা উচিত, এবং সেটাই আমাদের বড় কাজ। আমি আজ বলবো তোমাদের বলার পাশাপাশি আমার সম্পূর্ণ বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। জোরে জোরে অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। এই পর্যায়ে আমি আমাদের